আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী ১০ এর ২০ নম্বর অঙ্কটা শেষ করব। সাধারণ গণিত। দেখো এখানে বলছে ১৬ মিটার লম্বা একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেয়ালের চাঁদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটি ভূমির সাথে ৬০ ডিগ্রি কোণ উৎপন্ন করে। সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। দেয়ালের উচ্চতা নির্ণয় করো। দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা মইটিকে পূর্বের অবস্থান থেকে কত ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করবে। দেখো ক অপশনে বলছে যে ১৬ মিটার লম্বা একটা মই, মনে করো এটা একটা দেয়াল। হ্যাঁ, এটা হলো দেয়ালের চাঁদ, ঠিক আছে? তো এই চাঁদ বরাবর এটা একটা দেয়াল, এটা একটা চাঁদ। ১৬ মিটার লম্বা একটা মই দণ্ডায়মান ভাবে লম্বভাবে দণ্ডায়মান একটি দেয়ালের চাঁদ বরাবর। এই যে দণ্ডায়মান হলো দেয়াল, মানে যেটা সোজা ধারায় আছে দেয়ালটা, এর ছাদ বরাবর রাখা হয়েছে, তেজ দিয়ে রাখা হলো। তো এই কোনাকুনি বরাবর তেজ দিয়ে রাখা হলো। তাহলে এই যে দেখো মই তো সোজা সুজি থাকে না, মই আড়াআড়ি থাকে। মইটা মনে করো এই যে একটা মই, ঠিক আছে? এই মইয়ের দৈর্ঘ্য কত? 18 মিটার। মনে করো এটা এ, এটা বি, এটা সি, আর এটা ধরো ডি ধরো, ঠিক আছে? ছাদের দৈর্ঘ্যটা দিলাম। তো এই যে দেখো মইটা 18 মিটার রাখা হলো, ফলে এটি ভূমির সাথে ৬০ ডিগ্রি কোণ উৎপন্ন করে। কার সাথে কোণ উৎপন্ন করে? ভূমির সাথে। তো ভূমি তো নিচে, যে ভূমি নিচে, এর সাথে এই মইটা কোণ উৎপন্ন করছে যে এখানে কত ডিগ্রি? ৬০ ডিগ্রি, ঠিক আছে? সংক্ষিপ্ত বর্ণনা চিত্র অঙ্কন করো। আমার চিত্র অঙ্কন শেষ, এখন একটু বর্ণনা করব। মনে করি, দেখো বর্ণনা করতেছি, মনে করি এ বি দেয়াল, এ বি দেয়ালের সাথে হ্যাঁ এসি এসি ইজ ইকুয়াল 18 মিটার লম্বা, মানে এটা ধরলাম কি, এসিটা ধরলাম, এসি কি একটা মই, 18 মিটার লম্বা মইটি টাচ দিয়ে রাখা হলো, ঠিক আছে? আচ্ছা, যা যা এই যে যা বিসি রেখার সাথে ৬০ ডিগ্রি কোণ উৎপন্ন করে। বিসি রেখার সাথে এসি বিকোণ সমান, এসি বিকোণ ইজ ইকুয়াল ৬০ ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে? এই একটু বর্ণনা দেবা। আচ্ছা, বর্ণনা দেওয়ার পরে এখন দেয়ালটির উচ্চতা নির্ণয় করতে বলছে। দেয়ালটার উচ্চতা নির্ণয় করার জন্য তোমরা কাজটা যেটা করবা, খ নম্বরে যাবা। এই খ নম্বরে তোমরা ইচ্ছা করলে এনে চিত্রটা আবার আঁকতে পারো, আবার বলতে পারো যে ক হতে পাই, ঠিক আছে? যেটাই কোনো সমস্যা নেই, ক হতে পাই চিত্র হতে তথ্যগুলো নিয়ে দেয়ালটির উচ্চতা নির্ণয় করা হলো। অথবা চিত্রটা এঁকে নিবা, যেহেতু চিত্রটা আমার প্রয়োজন, তো আমি চিত্রটা এখানে রেখে দিই, একটু আন্স করি। এনে লিখবো এখানে। আর যারা এখনো এই ক্লাসটি করতেছো তারা অবশ্যই প্লেলিস্ট থেকে এর ১ ২ ৩ ৪ ৫ ৬ ৮ ১০টার মতো ক্লাস আছে, বাকি ক্লাসগুলো করে আসবা, ঠিক আছে? তাহলে দেখবা এই যে একদম সহজ হয়ে গেছে। এখানে দেখো এসিবি কোণ ইকুয়াল, তাহলে এই ত্রিভুজটা কি? এ বি সি ত্রিভুজ। এ বি সি ত্রিভুজে এসি বি কোণ সমান, এসি বি কোণ ইজ ইকুয়াল ৬০ ডিগ্রি, এসি বি কোণ ইজ ইকুয়াল ৬০ ডিগ্রি, এবং এসি রেখা অনুযায়ী 18 মিটার। এই তো এসি রেখাটা কত? 18 মিটার। এখন আবার কি করতে হবে? লম্ব দেয়ালের উচ্চতা দিয়ে এবির মান বের করতে হবে। সুতরাং এখানে লিখবা, দেখো এটা অতিভুজ আর এটা কি? লম্ব। যদি এটা লম্ব, এটা অতিভুজ হয়, তো এটা লম্ব, কোন কোণে লেগে কোণে লেগে। আমার যেহেতু লম্বের মান বের করতে হবে, লম্ব এবং অতিভুজের সাথে যার সম্পর্ক আছে তাকে নিব। লম্ব আর অতিভুজের সাথে কার সম্পর্ক? সাইনের সম্পর্ক। আমরা জানি সাইন সমান কি? সাগরে লবণ আছে, সূত্রটা ব্যবহার করছিলাম, সাইন সমান লম্ব বাই অতিভুজ। এখানে লিখবো সাইন ইজ ইকুয়াল সাইন কি কোণ? এসিবি কোণ। কোণটা উল্লেখ করে দিতে হবে, ইজ ইকুয়াল লম্ব বাই
অতিভুজ। অতিভুজ এই কোণের বিপরীতে এটা বিপরীত বাহু, যেটা লম্ব বলি, আর এটা অতিভুজ বলি। বা সাইন সাইন এসিবি কোণের মান কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি ইজ ইকুয়াল লম্বটাকে এবি দিলাম, এবি অতিভুজকে এসি এসি। বা সাইন 60 ডিগ্রি কোণের মান কত? আমরা জানি সাইন 60 ডিগ্রি কোণের মান √3/2। √3/2 তো সাইন 60 ডিগ্রির জায়গায় √3/2 বসায় দিব। আর এবি এর মান নাই, এবি রেখে দিব। এসির মান 18, 18 তে দিব 18। ঠিক আছে, এখন দেখো, বা এখন আমি আর আর গুণ করি, এই 18 তে √3 গুণ করব, 2 দিয়ে এবি গুণ করব, তাহলে লিখতে পারি 2ab ইজ ইকুয়াল 18 √3। 18 √3 দ্বারা গুণ করলে 18 √3। বা ab ইজ ইকুয়াল 18 √3/2, 2 দিয়ে ভাগ করলে 9। সুতরাং ab ইজ ইকুয়াল 9√3। এর মান কত? 9√, মান কত আসছে? 9√3। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমরা চাইলে এখানে বিসির মানটা বের করতে পারো। কেন বিসির মান বের করতে পারো? দেখো বিসির মান, এটা তো ভূমি, ভূমি স্কয়ার ইজ ইকুয়াল অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার দ্বারা ভূমি মানটা বের করতে পারো। তো এখান থেকে আমরা যদি ভূমির মানটা বের করতে চাই, সুতরাং বিসি স্কয়ার ইজ ইকুয়াল, আমরা সূত্রটা পড়ছিলাম, ভূমি স্কয়ার সমান কি? ভূমি স্কয়ার ইজ ইকুয়াল অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ঠিক আছে, এখানে অতিভুজ স্কয়ার এসি, এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। এসির মান কত? 18 স্কয়ার মাইনাস এবির মান কত? 9√3 হোল স্কয়ার। তো 18 স্কয়ার করলে কত হয়? 18 ইন্টু 18, 18 64, 4 8 একে 8 আর 6 14, 1 ঘর কাটা 8 একে 8, 1 একে 1, 4 8 আর 4 12, 2 3, 324। তাই লিখতে পারি 324 মাইনাস 9 স্কয়ার করলে 9 নং 81, আর √3 স্কয়ার করলে √, স্কয়ারে কাটা, এই যে √3 যদি আমরা স্কয়ার করি, √, স্কয়ারে কাটা থাকে 3 ইন্টু 3, তাহলে আসে 81 রে 3 দিয়ে গুণ করলে কত হয় দেখো একটু। যদি আমরা 81 রে 3 দিয়ে গুণ করি, তাহলে সে 3 একে 3, 3 8 24, 243, তাহলে লিখতে পারি 243। যদি 324 থেকে 343 বাদ দিয়ে থাকে, 3 আছে 4 উপরে 1 হইলে, 4 আছে 12 হইব, 8 হইলে 81। সুতরাং বিসি ইজ ইকুয়াল কি, এদিক দিয়ে স্কয়ার, এদিক দিয়ে যাব √, √81, √81 এর মান কত? 9, 9 নং 81। তাহলে এটার মানটা কত পাইছি? 9। এটা কেন বের করছে আমি তোমার একটু দেখাবো। আচ্ছা, আমি এটা মুছে দিতেছি, ঘ নাম্বার অপশন আমরা চলে যাব। এখন গ নাম্বার অপশন আমার একটু কি বলছে দেখো। গ নাম্বার অপশন হচ্ছে, দেয়ালের সাথে ট্যাচ দিয়ে রাখা মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূরে সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করবে। মানে এই মইটারে আর কত মিটার সরালে মইটা 30 ডিগ্রি কোণ করবে। কঠিন একটু অঙ্ক, একটু জটিল। দেখো এনে ঘ নাম্বার অপশন। ফার্স্ট চিত্রটা কি ছিল? এটা। এখন এই চিত্রটা যখন মইটারে আমি, এই যে মইটারে যখন এদিক দিয়ে সরাই দিব, মনে করো মইটারে এদিক দিয়ে এই এমনি টাইম নিলাম, তখন কিন্তু এদিক দিয়ে যতটুকু বাড়বে এদিক দিয়ে ততটুকু নামবে মইটা। এখন দেখো আমি একটু চিত্রটা দেখাই। মনে করো এই একটা মই, হ্যাঁ, এই মই, এই মইটারে এরকম, এই মইটারে যে এই যে মইটা আছিল, এই মইটারে যদি আমি এই বিন্দুতে, এই টানটারে এই বিন্দুতে আনি, তাহলে এখান থেকে কি হয়ে যাবে? এইভাবে আসবে, মইটা আরো নিচে নামবে, কারণ মই তো 18 মিটার। আমি যদি এখান থেকে শুধু শুধু এখানে নিয়ে আসি, তাহলে মইয়ের দৈর্ঘ্য বাইরে যাবে। ঠিক আছে, যার কারণে চিত্রটা হবে এরকম। চিত্রটা হবে এরকম যে, প্রথম চিত্রটা কি ছিল? চিত্রটি চেঞ্জ হবে। এই যে এরকম ছিল চিত্রটা, 18 মিটার লম্বা মই, এনে ছিল 60 ডিগ্রি। এটা কিন্তু চিত্রতে 9 পাইছে, লিখে দিব গ হতে পাই, গ হতে
পাই বিসি ইজ ইকুয়াল 9 মিটার। ঠিক আছে, এটা দৈর্ঘ্য কত 18। এখন এনো ধরো এটা এ ছিল, এটা বি, এটা সি, এটা ডি। এখন মনে করো মোটের টাইম নিয়ে আমি কি করলাম, আর একটু সরাই আনলাম, একটু সরাই এদিকে আনলাম, এই যে এম বিন্দুতে আনলাম। এম বিন্দু আনলে এই যে এদিক থেকে যতটুকু বাঁচছে মইটা তো এদিক থেকে একটু নেমে যাবো। মনে করো মইটা হয়ে গেল এই সোজা, যেখানে কত ডিগ্রি কোণ করছে 30 ডিগ্রি কোণ। দেখছো, এখন ময়ের দৈর্ঘ্য কিন্তু 18 মিটারই আছে। আর এখানে গড় মাতে পাইছিলাম বিসির মান 9 ডিগ্রি। এখন কত বের করতে হবে আমার, কি এই যে এম সির মান। কারণ বলছে কি আমার যে ভূমি বরাবর আর কত দূরে সরালে, মানে এই যে সি থেকে আর কত দূর আনলে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করবে, 30 ডিগ্রি কোণ করছে কতটুকু সরাইছে এটা বের করতে হবে। সো এটা কেমনে বের করব, এটা বের করার জন্য আমি দেখো এখানে 9 সেন্টিমিটার পাইছিলাম। আমি কিন্তু এই যে এখানে 9√3 টোটালটা পরিমাণ এর মান ছিল 9√3। এখন কিন্তু আর এর মান নিতে পারবো না, এটা মনে করে এফ এর মান নিতে পারবো না, কারণ এ বি এফ এর মান আমার জানা নাই। যেহেতু জানা নাই, আমার এখানে মান আছে একটা, শুধু খালি এই যে এটার মান দেওয়া আছে 18 মিটার, ময়ের মান দেওয়া আছে। তাহলে আমি সরাসরি এই যে বি সির মান বের, এম বির মান বের করব, এম আর বি টোটালটার মান বের করব, বের করে কিন্তু 9 মিটার বাদ দিলে আমার বাকিটা পাওয়া যাবে। এখন দেখো এখানে এখানে নতুন একটা ত্রিভুজ হইছে, এখানে বি এম এফ ত্রিভুজে, এই যে বি এম এফ ত্রিভুজ, বি এম এফ ত্রিভুজে, হ্যাঁ বি এফ এম বি কোণ সমান এফ এম বি কোণ ইজ ইকুয়াল কত ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে, বি সি ইজ ইকুয়াল, এটা লিখবো ক হতে পাই, ক হতে পাই বের করে নিছিলাম, ক হতে পাই বি সি ইজ ইকুয়াল 9 মিটার। তোমরা চাইলে এখানেও বের করতে পারো, বি সি ইজ ইকুয়াল 9 মিটার। ঠিক আছে, এখানে বের করতে গেলে তোমার এই যে এই 18 দিয়ে এই যে এ সি বি কোণ এই ত্রিভুজ ধরে এটা ভূমির মানটা বের করতে হবে। তো আমি যদি এনে বের করে নিচ্ছি, এনে ধরে নিলাম 9 মিটার। এখন আমার এম এফ বাহু সমান কি, এম এফ ইজ ইকুয়াল কত 18 মিটার, এম এফ ইজ ইকুয়াল 18 মিটার। এখন আমার কি করতে হবে, যে এম সির মান বের করতে হবে। সুতরাং দেখো তো, আমি বি এম এফ কোণ এই ত্রিভুজে, এই যে বি এম হলো অতিভুজ, এফ এম হলো অতিভুজ, আর এম বি হলো ভূমি। আর অতিভুজ দেওয়া আছে, আমি ভূমির মান বের করবো, কোণ দেওয়া আছে। অতিভুজ এবং ভূমির সাথে সম্পর্ক কার, খজের। লিখতে পারি খজ, কজ এফ এম বি কোণ ইজ ইকুয়াল, এফ এম বি কোণ ইজ ইকুয়াল কত, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কটা এম এফ, এম এফ ভূমি কটা এম বি, এম বি বা খজ এম এফ, এফ এম বি কোণ সমান কত 30 ডিগ্রি। এনে লেখা দিব 30 ডিগ্রি ইজ ইকুয়াল এম পি এর মান কত, সরি এম এফ এর মান কত, এম এফ এই যে এম এফ এর মান কত 18 মিটার, দিলাম 18 মিটার। আর এনে বি এম এম বি এর মান বের করব, এম বি রেখে দিলাম। বা cos cos 30 ডিগ্রি চাঁদকে লিখতে পারি, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রির মান √3/2 বসাই দিবা, √3/2। যারা বুঝো না √3/2 কিভাবে আসছে, কি সমস্যা, শর্টকাট টেকনিকে এটার একটা বেসিক ক্লাস আছে প্লেলিস্টে, বেসিক ক্লাসটা দেখবা। এখন রইল এনো 18 আর এনো এম বি, বা 18 দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ। আমি এম বি দ্বারা √3 গুণ করলে √3 এম বি, হ্যাঁ সরি আমি একটু ভুল করছি, হ্যাঁ একটু ভুল করছি। আমার এখানে অতিভুজ বাই, সরি ভূমি বাই অতিভুজ হওয়ার কথা ছিল। তাহলে উপরে যাবে এম বি, নিচে যাবে কি বিএফ, কারণ আমরা জানি cos সমান ভূমি বাই অতিভুজ, তাহলে এই ভূমির উপরে যাবে আর এই অতিভুজটা নিচে আসবে। এনে হবে এম এফ, এম এফ একটু ভুল করছে, হ্যাঁ এনে হবে এম বি, এনে হবে 18। তাহলে উপরে রইলো 18, নিচে এম বি। ঠিক আছে, এই যে এখন দেখো, সরি উপরে এম বি, নিচে 18, 18 দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ, 18 যদি গুণ করি তাহলে কত দেয় 9√3, 9√3 cos 30 ডিগ্রির মান ভূমি অতিভুজ একই কথা। হ্যাঁ, তাহলে আমি এনে পাবো
এনে পাবো কত দেখো, 18 টু mb ইজ ইকুয়াল 18√3 বা mb ইজ ইকুয়াল 18√3 বাই 2, 2 তে ভাগলে তাই 9√3। এই টোটালটার মান কত আসছে, এই যে mb এর মান কত আসছে 9√3। এখন এই 9√3 থেকে √3 বাদ দিয়ে দিবা। সুতরাং সুতরাং আমি যদি এই যে mc এর মানটা বের করতে চাই, লিখতে পারি mc ইজ ইকুয়াল, এই যেটুকু mc ইজ ইকুয়াল mb থেকে mc বাদ দিতে হবে, হ্যাঁ সরি mb থেকে mc বাদ দিতে হবে, তাহলে সরি mb থেকে এই bc বাদ দিতে হবে, mb মাইনাস bc। mb এর মান কত, mb এর মান হলো 18√3, সরি 9√3, 9√3 মাইনাস bc এর মান কত 9, 9। সুতরাং mc ইজ ইকুয়াল কি পাইলাম 9√3 মাইনাস 9। তোমরা একটা কাজ করবা, ক্যালকুলেটর দিয়ে 9 এর √3 দ্বারা গুণ করবা, গুণ করে মাইনাস করবা 9, ঠিক আছে। সো আজকে আমরা ইতিমধ্যে এই ক্লাসের মাধ্যমে আমাদের এই অধ্যায়টার সম্পূর্ণ ক্লাসটা শেষ করলাম। আগামী ক্লাস এখানে আর নাই, পরের ক্লাস নিয়ে আমরা আবার একটা নতুন প্লেলিস্টে আসতেছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।